বাংলার কৃষি 02 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি তথ্য। আজকে আপনাদের দেখাবো যে ঘেরের পাড়ের জমিতে কলা গাছ লাগিয়ে কিভাবে অর্থনৈতিকভাবে উপার্জন করা যায় এবং এই ঘেরের পাড়ে কলা গাছ লাগালে কি আসলে উপকারে আসে না ঘেরের চাষের কোনো ক্ষতি করে, এ বিষয়ে আমি আপনাদের আজকে জানাবো। এবং আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এই যে দেখুন, এখানে ঘেরের পাড়ে কিন্তু অসংখ্য কলা গাছ লাগানো হয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু আপনার একটা কলা গাছ লাগানো হয়েছিল, আর সেখান থেকে কিন্তু অনেকগুলো চারায় পরিণত হয়েছে। এখানে এই যে দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, মোট এখানে কিন্তু 10 থেকে 12টি কলার গাছ তৈরি হয়েছে। এখানে কিন্তু লাগানো হয়েছিল মাত্র একটি কলা গাছ, সেখান থেকে তৈরি হয়েছে 12 থেকে 13টি। তাই এই কলা চাষ আসলে কিন্তু নিঃসন্দেহে একটি লাভজনক। কেন? এই কলা গাছে কিন্তু তেমন বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না এবং একটি গাছ লাগালে সেখান থেকে কিন্তু অনেকগুলো চারা অলরেডি তৈরি হতে থাকে এবং নতুন করে কোনো চারা লাগানোর প্রয়োজন হয় না। তেমন কোনো ক্ষতি হয় না এই ঘেরের মাছ চাষে। এবং এই কলার গাছ চাষে কিন্তু তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না, তেমন কোনো সার, মাটি, কীটনাশক এইগুলোর কিন্তু প্রয়োজন হয় না। এক কথায় কোনো রকম কোনো খরচ ছাড়াই কিন্তু উৎপাদন করা সম্ভব এই কলা গাছ থেকে। প্রতি বছরে হাজার হাজার টাকার কলা বিক্রি করা সম্ভব এই কলা গাছ থেকে। নিঃসন্দেহে বলা যায় এই ঘেরের পাড়ে এই কলা চাষ করে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং এটা কিন্তু আসলে একটি লাভজনক বাড়তি একটি ফসল এই ঘেরের মালিকের জন্য। পরে কিন্তু আপনার এই যে কলা গাছগুলো লাগাতে হবে, অবশ্যই এই কলাগুলো হাইব্রিড জাতের কলা গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু উৎপাদনও ভালো পাওয়া যাবে এবং সেই কলাগুলোর বাজার মূল্যও কিন্তু সবসময় বেশি পাওয়া যাবে। আমরা যে সময় আমাদের ঘেরের পাড়ের জমিতে কলা গাছ লাগাবো, অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখবো যে আমি যেন সবসময় হাইব্রিড জাতের যে কলার গাছ পাওয়া যায়, এই হাইব্রিড জাতের কলা গাছ এই ঘেরের পাড়ে লাগালে কিন্তু সেই কলা গাছ থেকে বেশি পরিমাণে কলা উৎপাদন করা সম্ভব এই কলা গাছ থেকে।